মহিলাদের জরায়ুর দুই পাশে অবস্থিত দুটি ডিম্বাশয় বা ওভারি থেকে প্রতি মাসে ডিম্বাণু নিঃসৃত হয়। ওভারি এই একই সাথে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক দুটি হরমোন তৈরি করে। মেনোপজ বা রজবিরতির পর ওভারির কার্যকারিতা লোপ পায়। এই হলো স্বাভাবিক প্রক্রিয়া। প্রাপ্তবয়স্ক একজন মহিলার ওভারি দৈর্ঘ্যে 3 সেন্টিমিটার এবং প্রস্থে 2 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। নানা কারণে এটি আকারে বাড়তে পারে, যেমন ইনফেকশন, ফিজিওলজিক্যাল সিস্ট, এন্ডোমেট্রিওটিক সিস্ট, হাইপোথ্যালামাস এবং পিটুইটারি অংশের কোনো টিউমার এবং ওভারির নিজস্ব কিছু টিউমার। ফিজিওলজিক্যাল সিস্টগুলো সাধারণত 3 থেকে 5 সেন্টিমিটার, কিছু কিছু ক্ষেত্রে 8 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। 2 থেকে 3 মাসের মধ্যে এগুলো ক্ষয় হয়ে যায়। এ ধরনের সিস্ট তেমন কোনো উপসর্গ তৈরি করে না। এবারে আসা যাক ওভারিয়ান ক্যান্সার প্রসঙ্গে। মহিলাদের শরীরে যত রকমের ক্যান্সার হয় তার মধ্যে শতকরা 3 ভাগ কেসে ওভারিয়ান ক্যান্সার দেখা যায়। যাদের পরিবারে ইতিপূর্বে ওভারিয়ান ক্যান্সারের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা শতকরা 50 ভাগ বেশি। কয়েকটি বিশেষ ধরনের ক্যান্সার ব্যতীত এ ধরনের ক্যান্সার সাধারণত 40 থেকে 60 বছরের মধ্যে দেখা যায়। শতকরা 30 ভাগ ক্ষেত্রে মেনোপজ বা রজবিরতির পরে ওভারিয়ান টিউমার বা ওভারিয়ান ক্যান্সার দেখা দিতে পারে। শতকরা 80 ভাগ কেসে এই টিউমারগুলো সিস্টের আকারে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই ওভারিয়ান টিউমার বা ওভারিয়ান ক্যান্সারগুলো দুটি ওভারিতেই একই সাথে বাসা বাঁধে। এ ধরনের টিউমার বা ক্যান্সারের কিছু হিস্টোলজিক্যাল প্রকারভেদ আছে। প্রকারভেদে কোনো কোনো ক্যান্সার উপসর্গ প্রকাশ করে তাড়াতাড়ি, সে কারণে চিকিৎসাও হয় তাড়াতাড়ি এবং সেই চিকিৎসার সফলতার হারও বেশি থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে এই ক্যান্সারগুলো তেমন কোনো উপসর্গ তৈরি করে না, ফলে যখন তা প্রথম ডায়াগনোসিস হয় তখন হয়তো ক্যান্সার ছড়িয়ে পড়েছে আশপাশের অঙ্গ প্রত্যঙ্গে। 2/3 ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার ধরা পড়ে স্টেজ 3 কিংবা 4-এ গিয়ে, যখন চিকিৎসা করলে সফলতার হার অনেক কম থাকে। এ কারণে যে সকল মহিলার পরিবারে ওভারিয়ান ক্যান্সারের হিস্ট্রি আছে তাদেরকে প্রতি 1 থেকে 2 বছর পর পর ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি করে নিশ্চিত হতে বলা হয় তাদের ওভারিতে কোনো টিউমার বা সিস্ট হয়েছে কিনা। মেনোপজ বা রজবিরতির পর ওভারিতে যদি 5 সেন্টিমিটার বা তার থেকে বেশি আকারের কোনো সিস্ট বা টিউমার দেখা যায় তবে তা ম্যালিগন্যান্সি কিনা এই বিষয়ে নিশ্চিত হওয়া খুবই প্রয়োজন। এবারে আসা যাক ওভারিয়ান টিউমার কি ধরনের উপসর্গ তৈরি করে সেই বিষয়ে। সাধারণত ওভারিয়ান টিউমার তা বিনাইন কিংবা ম্যালিগন্যান্ট যাই হোক তা মাসিকের কোনো গোলযোগ তৈরি করে না। তবে টিউমার যদি আকারে অনেক বড় হয় সেক্ষেত্রে পেটে এবং পায়ে পানি আসা, বমি ভাব, হজমে অসুবিধা, স্থায়ীভাবে ফোলা শিরা বা ভ্যারিকোজ ভেন ইত্যাদি তৈরি হতে পারে। সন্তান প্রসবের সময় অনেকের অসুবিধা তৈরি হতে পারে, প্রস্রাব করতে অসুবিধা হতে পারে। সাধারণত বিনাইন টিউমারগুলোতে তেমন ব্যথা হয় না, তবে ম্যালিগন্যান্ট টিউমারে পেটে ব্যথা হতে পারে। দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত টিউমারগুলোকে সাধারণত ধরে নেওয়া হয় ম্যালিগন্যান্ট। এবারে আসা যাক টিউমারের শনাক্তকরণ পদ্ধতিতে। আল্ট্রাসনোগ্রাফি। আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে টিউমারের অবস্থান, আকার, সংখ্যা, কিছু কিছু ক্ষেত্রে এটি বিনাইন না ম্যালিগন্যান্ট তা বোঝা যায়। টিউমার মার্কার, এটি রক্তে অবস্থান করে ইঙ্গিত করে শরীরের কোথাও কোনো টিউমার বা ক্যান্সার আছে। ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে CA-125, CA-19.9, CEA, ইস্ট্রোজেন,
HCG, ইনহিবিন, আলফা ফেটোপ্রোটিন, LDH ইত্যাদি টিউমার মার্কার হিসেবে পরিগণিত হয়। সিটি স্ক্যান এবং এমআরআই এর মাধ্যমে টিউমারটির ব্যাপ্তি এবং কিছু কিছু ক্ষেত্রে রোগের অগ্রগতি বোঝা যায়। ওভারিয়ান টিউমারের পর্যায়সমূহ। সাধারণত টিউমারটি যখন কেবলমাত্র ওভারিতে সীমাবদ্ধ থাকে তখন তাকে স্টেজ 1 বলা হয়। যখন এই টিউমার ওভারি ছাপিয়ে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব এবং তলপেটের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে তখন তাকে স্টেজ 2 এবং স্টেজ 3-তে এই টিউমার বা ক্যান্সারটি যকৃৎ, লসিকা গ্রন্থি ইত্যাদিতে ছড়িয়ে পড়ে। আর স্টেজ 4-এ গিয়ে এটি ফুসফুস এবং সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। টিউমারের প্রকারভেদ এবং এটি কতটুকু ছড়িয়ে গেছে তার উপর চিকিৎসা পদ্ধতি এবং সফলতার হার নির্ভর করে। ওভারিতে তৈরি হওয়া বিভিন্ন ক্যান্সার যেমন শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়তে পারে, ঠিক তেমনি শরীরের অন্য কোনো অংশের টিউমার বা ক্যান্সারও ওভারিতে চলে আসতে পারে। শতকরা 5 ভাগ টিউমার এভাবে তৈরি হয়, যেমন পাকস্থলী, বৃহদান্ত্র, পিত্তথলি, জরায়ু, স্তন, অপোজিট ওভারি ইত্যাদি টিউমার বা ক্যান্সার অপর ওভারিতে ছড়িয়ে পড়তে পারে।